আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মা এর স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের স্টুডিওতে একজন গুণী ব্যক্তিকে আমরা আনতে পেরেছি, যিনি বাংলাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার নামে প্রতিষ্ঠিত ডক্টর এম এ ওয়াজিদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ.কে.এম. ফরহাদুল কবির ভাই। তিনি আজকে আপনাদের সামনে ওনার বাবাকে নিয়ে কিছু স্মৃতিচারণ করবেন, যেটি আমাদের জন্য হয়তোবা অনেক কারেকশন নিয়ে আসবে। আমাদের বাবা মার জন্য আমরা অনেক দিক নির্দেশনা পাবো বলে আমরা আশা করছি। তো আমি চলে যাচ্ছি ফরহাদুল ভাইয়ের কাছে। ফরহাদ ভাই, কেমন আছেন আপনি? জি আছি, ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা তো আসলে এটুকু জেনেছি আপনার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, ওনারা পরপারে চলে গেছেন আল্লাহর ডাকে। তো আসলে আমারও বাবা মা নেই, আমিও জানি আসলে বাবা মা না থাকার বেদনা কতটুকু। আর আমরা তখনই বেশি বুঝতে পারি যখন বাবা মা না থাকে। আসলে তাদের বাস্তবতাটুকু আমরা বেশি ফিল করি যখন হারিয়ে ফেলি। আসলে হারিয়ে ফেলে ফিল করে তো আসলে কোনো লাভ হয় না। তাই আমাদের আসলে এই আমাদের পথ চলার উদ্দেশ্য, অন্যতম এই চ্যানেলের উদ্দেশ্য, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে আমরা যেন তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি, সঠিকভাবে তাদের যত্ন আব্দি করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের পথ চলা। গল্পে গল্পে বাবা মা সেই কাজটি করবে। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে আমরা অনেককে দাওয়াত করে নিয়ে আসব, অথবা অনেকেই নিজ ইচ্ছায় আমাদের কাছে আসবেন তাদের বাবা মাকে নিয়ে কিছু বলার জন্য। তো আমরা ফরহাদুল ভাইয়ের কাছে যাচ্ছি। আজকে ওনার বাবার সম্পর্কে আমরা কিছু জানতে চাবো। আল্লাহ ওনার বাবাকে বেশ নসিব করুন। ফরহাদ ভাই, আপনি দর্শকদের জন্য আপনার বাবার কিছু স্মৃতি বলেন যেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা প্রত্যেকটা সন্তানের কাছে প্রিয়। আমার বাবাও তদ্রূপ আমার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমার বাবা শুধু আমার বাবাই ছিলেন না, আমার বাবা আমি মনে করি যে আমার বাবা বন্ধুদের মধ্যে আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি তাকে বন্ধু হিসেবে পেয়েছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা ফুটবল খেলতে পছন্দ করতেন। তো আমার বাবার জুতা স্যান্ডেল এগুলো ধরে আমি মাঠের এক কোনায় বসে থাকতাম। বাবা ফুটবল খেলতেন, কেন যেন বারবার আমার মনে হতো গোলটা যেন আমার বাবাই দিবে। গোল না দিতে পারলেও সারাক্ষণই মনে হতো যে আমার বাবার টিম জিতবে, আমার বাবাই গোল দেবে। এই যে বাবার প্রতি একটা আলাদা দুর্বলতা, যে আমার বাবাই সবচাইতে সেরা, আমার বাবাই গোল করবেন, এরকম একটা ভাবনা নিয়েই সারাক্ষণ বসে থাকতাম। তো একটা সময় পার হয়ে যখন বড় হলাম, আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম। তো হাডুডু খেলতে আমি খুব পছন্দ করতাম। আমার বাবা এটা পছন্দ করতেন না। কেন করতেন না তখন বুঝিনি, এখন বুঝতে পারি। কারণ হাডুডু খেলা এমন একটা খেলা, যে খেলাতে হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, চোখের ক্ষতি হতে পারে। রিস্কি একটা খেলা, রিস্কি একটা খেলা, অথচ আমার খুব প্রিয় খেলা ছিল। যখন কোনো টুর্নামেন্ট হতো, মহল্লায় মহল্লায় প্রতিযোগিতা হতো, আমার নামটা সবার আগে থাকতো। আর বাবা ওই সময়টাই বেশি টেনশনে থাকতো যে কখন আমাকে আটকে রাখবে আর কখন সে আমাকে ওই খেলা থেকে মিস করাবে। অনেক সময় হয়েছে যে ঘরে আমাকে বন্দি করে রেখেছে, যেতে দেয়নি, কান্নাকাটি করেছি,
এলাকার লোকজন সব এসে রিকোয়েস্ট করে আমাকে নিয়ে গেছে। সে খেলাতে আমি জিতেছি ঠিকই, সারা মহল্লায় আমাকে ওই কাঁধে করে ঘুরিয়ে বেড়ানো হয়েছে। এখন আপনারা খেলায় দেখেন কিনা জানি না, আমরা ওই সময় খেলায় পেতাম পিতলের কলসি, আর সেই কলসি নিয়ে সারা এলাকায় ঘুরে বেড়ানো হতো। তো আমাকেও এই কলসির সঙ্গে সঙ্গে সবাই আমাকে নিয়ে ঘোরাতো এলাকায়। আমার নিজের কাছে খুব আনন্দ লাগতো, কিন্তু বাবা হতাশায় থাকতো যে এই খেলার ভিতরে কখন আমার পা ভেঙে যায়, কখন হাত ভেঙে যায়, এই টেনশন নিয়ে সে থাকতো। যার কারণে সে আমাকে ছাড়তে চাইতো না, খেলায় যেতে দিত না। তখন মনে হতো পৃথিবীর সবচাইতে বড় শত্রু আমার বাবা, কেন সে আমাকে যেতে দেয় না। আজকে সেটা উপলব্ধি করি। আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, প্রথমবার আমি খারাপ রেজাল্ট করলাম, আমার মন খুব খারাপ। বাবা অফিস থেকে আসছেন, এসে বললেন, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তাতে কি হয়েছে, আগামী বছর তুমি আর আমি একসঙ্গে পরীক্ষা দিব। ঠিকই বাবা আমার সঙ্গে পরীক্ষা দিলেন, বাবা বিএ পরীক্ষা দিলেন, আমি এসএসসি পরীক্ষা দিলাম, আমার বড় বোন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। তো তিনজনের ভিতরে কেমন যেন একটা প্রতিযোগিতা ছিল, বড় বোন, বাবা, আমি। সবাই ছাত্র তখন আমরা তিনজন ছাত্র হয়ে গেলাম। পরীক্ষা আসলো, পরীক্ষা দিলাম যথারীতি, বাবাও পাশ করলেন, বোন পাশ করলেন, আমিও পাশ করলাম। আলহামদুলিল্লাহ। তো তখন কেমন যেন একটা ভিতরে মজা কাজ করতেছিল যে বাবার আমি একসঙ্গে পাশ করেছি। কে কোন ক্লাসে পাশ করলাম এটা বিষয় না, বাবা এনকারেজ করেছে, যার কারণে আমার পাশ হয়েছে। এখনকার বাবা মা সন্তানদের কিভাবে দেখেন আমি জানি না। আরো যখন বড় হলাম, দেখতে দেখতে অনেক সময় পার হলো। 16 ফেব্রুয়ারি 2010 বাবাকে বললাম যে আমি একটা সংগঠন করতে চাই। বললো কি সংগঠন? আমি বললাম যে প্রধানমন্ত্রীর হাজবেন্ডের নাম ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া, উনি একজন ভালো মানুষ ছিলেন, বিজ্ঞানী ব্যক্তিত্ব, ওনাকে নিয়ে আমি কাজ করতে চাই। তো উনি বললেন যে তুমি তাকে নিয়ে কাজ করবা, তো মফস্বলের থেকে তো এটা করা সম্ভব না। তো মফস্বল বলতে আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুর শহরে আমার বাড়ি, কিন্তু ফরিদপুর শহরে বাড়ি হলেও এই কাজটা অনেক বড় কাজ, এটা তখন বুঝি নাই। যার কারণে বাবা বলছে যে মফস্বলের থেকে তো এটা সম্ভব না, এটা করতে হলে তোমার ঢাকা যেতে হবে, বড় পরিসরে কাজ করতে হলে, সেটা করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ব্যয় করতে হবে, সেটা কি তুমি পারবা? আমি হতাশ হলাম। পরের দিন বাবা এসে আমাকে বলল যে হতাশ হওয়ার কিছু নাই, আমি তো পেনশন পেয়েছি, আমার পেনশনের টাকাটা তোমাকে পুরোটাই দিয়ে দিব, তুমি এটা নিয়ে ঢাকাতে গিয়ে তুমি তোমার কার্যক্রম করো। এই তো বাবা মা, বাবারা এইভাবেই সন্তানকে এগিয়ে দেয়, সন্তানকে বন্ধুর মতো পাশে থেকে কাজ করতে সহযোগিতা করে। আজকে যখন বাবা হয়েছি, এখন বুঝতে পারি যে আমার বাবা আমাকে ঘিরেই তার স্বপ্ন ছিল, আমাকে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া ছিল। প্রত্যেকটা বাবা মা এমনটাই হয়। আমরা একটা সময় বুঝতে পারি না, যে সময়টা বুঝতে পারি সেই সময়টা হয়তো আর কাজে কিছু করার থাকে না তাদের জন্য। সর্বোপরি সকলকে বলবো যে যাদের বাবা আছে তারা বাবাকে শ্রদ্ধা করেন, বাবাকে ভালোবাসেন। বাবা সন্তানের জন্য সবটা দিয়ে চেষ্টা করে তার জীবনের পথ চলাটাকে সহজ করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গল্পে গল্পে বাবা মা এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফরহাদুল কবির ভাই। আসলে পৃথিবীর সকল বাবারা এমনই হয়, নিজের সর্বস্বটুকু উজাড় করে দিয়ে সন্তানের
ভবিষ্যৎ উজ্জ্বল করা, সন্তানের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেয়া সব বাবাদেরই উদ্দেশ্যে থাকে। তো আমরা আজ বাবাহারা, আমরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধাবোধ রেখে আমরা সবাইকেই এই অনুরোধ করব, ফরহাদ ভাই যেভাবে বললেন, আমরা যেন বাবা মা বেঁচে থাকতে তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারি, তাদের অধিকারটুকু যেন সঠিকভাবে আদায় করতে পারি। আমরা গল্পে গল্পে বাবা মা এর পক্ষ থেকে সবাইকে সেই দাবি এবং আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।